Do you know where you are going to be in 5 years down the line? 5 বছর পরে আপনি যদি একজন প্রফেশনাল হয়ে থাকেন, আপনি কোথায় যাবেন সেটা কি আপনি জানেন? এটা অনেকের জন্য একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন হয়ে দাঁড়াবে। একটা অর্গানাইজেশনের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, তাহলে অর্গানাইজেশনের যে রিসোর্সগুলো আছে তাদের 5 বছরের প্ল্যান বা তাদের মুভমেন্ট প্ল্যান কীরকম হবে এবং তাদেরকে কিভাবে ম্যানেজ করতে হবে, এটা কিন্তু অর্গানাইজেশনের জন্য একটা গ্রেট ডিল। এবং কিভাবে তার ওয়ার্কফোর্সটাকে প্ল্যান করবে এবং ম্যানেজ করবে সেটাকেই বেসিক্যালি বলা হয় ওয়ার্কফোর্স প্ল্যানিং, সেটাকেই বলা হয় হিউম্যান রিসোর্সেস প্ল্যানিং। Hello everyone, welcome to the postgraduate diploma in human resource management course. এবং আজকে আমরা শিখব workforce planning in chapter 2. Chapter 1 was very fun chapter because we learned about the history and the basics of human resources management, and chapter 2 তে আমরা human resources management এর একটা real essence জানতে পারবো, which is about workforce planning and talent management. সো ওয়ার্কফোর্স প্ল্যানিংটা আসলে কি? ওয়ার্কফোর্স প্ল্যানিং হলো আপনার অর্গানাইজেশনে আসলে টোটাল কতজন লোক লাগবে, কী ধরনের স্কিল সেট প্রয়োজন এবং তাদেরকে রাইট রোলে বসাচ্ছেন কি বসাচ্ছেন না, সেটাই হলো বেসিক্যালি ইন আ নাটশেল ওয়ার্কফোর্স প্ল্যানিং। ইফ আই সে ইট in a bit elaborated way, this is just a process of how you are going to figure out the right number of people with the right skill set and put them into the right roles, for not only for now বাট ফর দ্য ফিউচার অ্যাজ ওয়েল। সো বর্তমানের জন্য এবং ভবিষ্যতের জন্য আপনার ওয়ার্কফোর্স কী ধরনের প্রয়োজন সেটাই প্রেডিক্ট করাকে বলা হচ্ছে ওয়ার্কফোর্স প্ল্যানিং। এখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি অনেকেই মনে করে দিস ইজ জাস্ট ফর দ্য ডে টু ডে অপারেশন, বাট এখন নাওএডেজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এই ওয়ার্কফোর্সের জন্য প্রিডিকশন, প্ল্যানিং অ্যান্ড এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে সেটার ডিমান্ড দিন দিন বাড়ছে, কারণ দিস হ্যাজ ডিরেক্ট ইম্প্যাক্ট টু অ্যাচিভ অর্গানাইজেশনাল গোলস। প্রপারলি যদি ওয়ার্কফোর্স প্ল্যানিংটা করা হয় তাহলে অর্গানাইজেশনে প্রপার স্কিল সেটটা রিফ্লেক্ট করবে এবং অর্গানাইজেশনের যে গোলটা আছে সেটা অ্যাচিভ করাটা ইজিয়ার হবে। অ্যান্ড কেন ওয়ার্কফোর্স প্ল্যানিংটা এত ইম্পর্টেন্ট? বিকজ জবের প্যাটার্ন, জবের রোলগুলো আস্তে আস্তে ডে বাই ডে ডিফারেন্ট ওয়েতে চেঞ্জ হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আইফোন যখন 2007-এ লঞ্চ হলো, এভরিওয়ান থট ইট উইল বি আ ফেইল, বিকজ হু উইল বাই আ $500 ফোন? কারণ তখনকার ফোনের প্রাইস রেঞ্জ কখনোই $500 ক্রস করেনি, তখন $100-200 ফোন পাওয়া যেত। বাট ইভেনচুয়ালি দেখা গেল আইফোন সাকসিড। অন্যদিকে কারা প্রিডিক্ট করেছিল যে প্রবলি ইউনাইটেড কিংডম ব্রেক্সিটে যাবে, যে বেসিক্যালি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাবে? এই ধরনের যে ব্যাপারগুলো হচ্ছে, দিজ আর কমপ্লিটলি আননোন এক্সটার্নাল ফ্যাক্টস, অ্যান্ড এইচআরের কাজটা হলো প্রিডিক্টিং দ্য আননোন বেসড অন দ্য এক্সটার্নাল ফোর্সেস। কী ধরনের চেঞ্জেস হচ্ছে মার্কেটে সেটার উপর বেস করে আমার কী ধরনের স্কিল সেট প্রয়োজন অর্গানাইজেশনে টু সাস্টেইন ইন দ্যাট পার্টিকুলার মার্কেট। একটা মার্কেটে সাস্টেইন করার জন্য এক্সটার্নাল ফোর্সকে এমব্রেস করে ওয়ার্কফোর্স কী ধরনের স্কিল সেট প্রয়োজন এবং তাদেরকে কোথায় কোথায় কোন রোলে বসাতে হবে এবং তাদেরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, লং টার্ম প্ল্যান তাদেরকে নিয়ে কিভাবে করতে হবে, পুরা জিনিসটাই বেসিক্যালি ওয়ার্কফোর্স প্ল্যানিং অ্যান্ড ট্যালেন্ট ম্যানেজমেন্ট। সো দিস ইজ বেসিক্যালি চ্যাপ্টার 2, and we are going to learn more in the next lecture about workforce planning, the workforce planning cycle, talent management, how talent management works. So stay tuned for that. I am signing off right now, so see you in the next lecture. Thank you very much.